আল্লাহ বলে, গোলাম, ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আমার কানে কি সুন্দর একটা আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। কি সুন্দর কথা। আল্লাহর বরত্বর মাধ্যমে আজানটা কিন্তু শুরু করা হয়। মুয়াজ্জিন আজান শুরু করেন, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসে, বাজে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার নাম শোনার পরে যাদের হৃদয়ে আল্লাহর ভয় জেগে ওঠেন, তারা কি আজান শোনার পরে ঘরে শুয়ে থাকতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? ওরে ভাই, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার নাম শুনলে তারা কিন্তু বিছানায় আর শুয়ে থাকতে পারবে না। হয়তো অনেক শীত, কুয়াশাচ্ছন্ন সকাল, অনেক শীত, কনকনা শীত, যদি পানি হাত দিয়ে ধরি একটু কষ্ট হবে, একটু কষ্ট নিয়েই মসজিদে যেতে হবে। এই চিন্তা কিন্তু কোনো ইমানদার মুমিন করবে না। কারণ তারা চিন্তা করবেন, ওই কিয়ামতের ময়দানে যদি বেনামাজি অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রশি দিয়ে আমারে বাইন্দা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই বেহায়ারের জাহান্নামের মধ্যে নিয়ে ফেল। ফেরেশতারা আমারে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা তো আমার নাই, আছে নাকি? আপনাদের কথা বলেন। জাহান্নামের আযাব সহ্য করার কষ্ট আর সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করার কষ্ট এক নাকি? কথা কয় না, এক নাকি? এক না রে ভাই। এই দুনিয়াতে কষ্ট, মুজাহাদা সামান্য কষ্ট, এই কষ্ট কোনো কষ্টও না। কিন্তু জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার কোনো ক্ষমতা মানুষের নাই। জগৎ তিন, আলমে মুশাহাদা, দুনিয়ার জগৎ। চার, আলমে বারজাখে সানি, কবরের জগৎ। পাঁচ, আলমে কিয়ামা, কিয়ামতের জগৎ বা জান্নাত। জান্নাত মুমিনদের জন্য জান্নাত এবং বেঈমান কাফেরদের জন্য জাহান্নাম। বুঝতে পারছেন? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা ঠিক না? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। সন্দেহ আছে নাকি কারো? সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। আওয়াজ করে বলতে হবে, আমার সাথে ওয়াজ করতে হবে। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আমি একজন মুসলমান হিসাবে এক আল্লাহ বিশ্বাস করি। কয় আল্লাহ? এক আল্লাহ বিশ্বাস করি। সেই দাবিতে আমি জান্নাতে যেতে চাই। একজন ইহুদি দুই খোদায় বিশ্বাসী। কয় খোদায়? সেও স্বর্গে যেতে চায়। কথা বুঝতেছেন? একজন খ্রিস্টান তিন খোদায় বিশ্বাসী। কয় খোদায়? সেও স্বর্গে যেতে চায়। একজন হিন্দু বহু খোদায় বিশ্বাসী, সেও স্বর্গে বিশ্বাসী, যেতে চায়। এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আওয়াজ করে উত্তর দিবেন। জবান যদি উঁচু থাকে, গায়ে যদি আওয়াজ থাকে, শক্তি থাকে, জবাব দিবেন, জান্নাতের মালিক কে? সবাই বলেন, জান্নাতের মালিক কে? সন্দেহ আছে? এখন চলেন আমরা মালিককে জিগাই। যিনি জান্নাতের মালিক তারাই আমরা জিগাই যে, মালিক তুমি তোমার জান্নাতটা দিবা কাদেরকে? আমিও চাই। আরো তো হিন্দুরা বিশ্বাস করে, খ্রিস্টানও জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, ইহুদিরাও করে। জান্নাতটা দিবা কাদেরকে? জানতে হবে না? আমরা বলি, মালিক জান্নাত তো তুমি মানুষের জন্য বানাইছো, জাহান্নাম তুমি মানুষের জন্য বানাইছো। এখন তুমি ওই জান্নাতটা মূলত দিবা কাদেরকে? আল্লাহ বলে, গোলাম, ওই জান্নাত আমি দেব যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তারাই জান্নাতে যেতে পারবে। ও মালিক, এই দুইটা গুণ তো আমাদের জানতে হবে। কি একটু তাড়াতাড়ি বলো, আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলে, গোলাম, দুই গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে।
এক নাম্বার গুণ হলো ইমানের গুণ। নিশ্চয়ই যারা ইমান এনেছে, ইমান আনে, তারা কোথায় যাবে? জান্নাতে। এখন মিয়া সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, ইমান এটা কোন জিনিস খায় না মাথায় দেয়? ইমান কি জিনিস খায় না মাথায় দেয়? হুজুর, আমাদের পাশের বাড়ি একজন ইমান আলী আছে। ইমান আলী নাম, তার মানে তার প্রচুর ইমান আছে। বিষয়টা এমন নাকি? কথা কয় না। বিষয়টা কি এমন? ইমান কারে কয়? এই প্রশ্নের উত্তর যদি জানতে চাই, যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকেই তো জিজ্ঞাসা করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন কার উপরে নাজিল হয়েছে বলতে পারবেন? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের ব্যাখ্যা সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে আছে, কিতাবুল ঈমান, ইমানের ব্যাখ্যা। এই হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে ইমানের মোটামুটি একটা ব্যাখ্যা পাওয়া যায়। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলাম, তার মাঝেই ছিলাম, তার কাছেই ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন লোক আত্মপ্রকাশ করলো। শাদীদু বায়াদিস সিয়াব, লোকটির জামা ছিল ধবধবে সাদা। সাদীদু সাওয়াদিস শার, এবং লোকটার চুলগুলো ছিল কুচকুচে কালো। কথা বুঝতেছেন? এমন একজন লোক হঠাৎ আত্মপ্রকাশ করলো। লোকটির যে জামা ছিল, গায়ের পরনে যে জামা ছিল ধবধবে সাদা, এবং চুলগুলি কি ছিল? কালো। আশ্চর্যের বিষয় হচ্ছে, লোকটাকে তো আমরা কেউ চিনি না। যেহেতু চিনি না, আমরা ধারণা করলাম লোকটা সফর করে আসছে দূর থেকে। কথা বুঝতে পারতেছেন? এই যে মাহফিলে একজন লোক যদি অপরিচিত আসে, যদি কেউ না চিনেন, মনে মনে কি চিন্তা করবেন? লোকটা দূর থেকে আসছে, তাই তো নাকি? সফর করে আসছে। তিনারাও চিন্তা করলেন যে লোকটা মনে হয় দূর থেকে সফর করে আসছে। কিন্তু লা ইউরা আলাইহি আতারুস সাফার, লোকটার গায়ে সফরের কোনো চিহ্ন ছিল না। সফরের চিহ্ন আছে না? ঢাকা থেকে একটা লোক যদি সফর করে এখানে আসে, গায়ে আলামত পাওয়া যাবে না? সফরের চিহ্ন। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমার লোকটাকে আমরা কেউ চিনি না। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। হাঁটুর সাথে হাঁটু মিশায়া, এক হাঁটুর সাথে আরেকটা হাঁটু মিশায়া সুন্দর করে বসে গেলেন, এবং তার এই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান এভাবে চেপে ধরলেন, এভাবে রাখলেন, এবং বললেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ, হে পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে কিছু বলেন। পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাখ্যা দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন করলেন পয়গম্বর, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে কিছু বলেন। আল্লাহ রাসূল পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান, আল ঈমান, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করা। কার প্রতি বিশ্বাস করা? কথা বুঝতেছেন? ঈমান কাকে বলে বুঝতেছেন? আল্লাহর প্রতি কি করা? বিশ্বাস করা। আল্লাহ আছে এটাকে সাক্ষ্য দেওয়া। এবং আল্লাহ কয়জন আছে? আল্লাহ কয়জন? এক কথায় তাওহীদের স্বীকৃতি দেওয়া, একত্ববাদের স্বীকৃতি দেওয়া। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, বলি তো নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এক ইলাহা, শুধু মাবুদ নাই, এই একটা অর্থই কি বহন করে নাকি মিয়া? এখন তো ছোটবেলা থেকে যাই না আসলাম, পড়ে আসলাম, মানুষের মুখে শুনে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আরে মিয়া, এক ইলাহা শুধু এই মাবুদ অর্থকে বহন করে না, বহু অর্থ বহন করে, বুঝতে হবে। নাই কোনো মাবুদ,
একমাত্র কে ছাড়া? নাই কোনো রিজিক দাতা, নাই কোনো বিধান দাতা, নাই কোনো হায়াত দাতা, নাই কোনো মৌত দাতা, নাই কোনো সর্বশক্তিমান, নাই কোনো শক্তি দেনাওয়ালা, নাই কোনো ইজ্জত দেনাওয়ালা, নাই কোনো ইজ্জত নেনাওয়ালা, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। কথা বুঝতেছেন? এবং এইটাও বলতে হবে, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব হচ্ছে মাখলুক। ঠিক আছে তো নাকি? পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু হচ্ছে মাখলুক, এবং এই মাখলুকদেরকে বানিয়েছেন যিনি, তিনি হলো খালেক, তার মানে হচ্ছে আল্লাহ। কথা বুঝতেছেন? মাখলুকের কোনো ক্ষমতা নাই, মাখলুক কিছু করতে পারে না কে ছাড়া? আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। কথা বুঝতেছেন? এটার বিশ্বাস করতে হবে, একেবারে মন প্রাণে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পারছেন। ওইদিকে আলোচনা যেহেতু না, লম্বা বলতে পারতেছি না, শর্টকাট বলার চেষ্টা করতেছি, বুঝবেন কথাগুলো। এবং 2 নম্বর বললেন ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাকুলের উপরে বিশ্বাস করা, ফেরেশতা আছে। ও কুতুবিহি, সমস্ত কিতাব বিশ্বাস করা। আসমানি কিতাব কয়টা বলতে পারবেন? 104টা। সহিফা কয়টা? 100। সহিফা কয়টা? 100। এবং বড় বড় কিতাব কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন শরীফ। বুঝতে পারতেছেন কথা আমার? বুঝলেই হবে। সমস্ত কিতাবে বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের উপরে, রাসূলদের উপরে কি করা? বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপরে কি করা? বিশ্বাস করা। এই বিষয়ের নাম হচ্ছে কি? ঈমান। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর এই বিষয়ের উপর ঈমান আনলে কি আমি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো নাকি? না। আল্লাহ বলে, গোলাম জান্নাতে যেতে চাও যদি, তাহলে তোমাকে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। কি মুমিন? পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, সত্যিকার অর্থে মুমিন হওয়া লাগবে। শুধু এই বিশ্বাস করলাম জান্নাতে চালাই যেয়ে গেলাম, বিষয়টা এমন কিন্তু না। জান্নাতে যাওয়ার জন্য আরো শর্ত আছে। কথা বুঝতে পারতেছেন? জান্নাতে যাওয়ার জন্য আরো কি আছে? শর্ত আছে। এই বিশ্বাস করলে, এই 5-6টা জিনিস বিশ্বাস করলে জান্নাতে যাওয়া যাবে না। আরো শর্ত আরোপ করেছেন আল্লাহ তাআলা, এগুলো আগে জানতে হবে। কি এগুলা বিষয়? শোনেন একটা কথা, যে ব্যক্তি এই পৃথিবীতে একবার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, মোটামুটি টুকটাক আমলও করেছে, অন্তরে বিশ্বাস করেছে, সাক্ষ্য দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, এই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। তবে শর্ত হচ্ছে তার প্রাপ্য শাস্তি জাহান্নামে ভোগ করার পরে জান্নাতে যাবে। কথা বুঝতে পারতেছেন? কিয়ামতের ময়দানে বহু মুমিন আছে সরাসরি ডান হাতে আমলনামা পায়া মানুষকে দেখাইতে দেখাইতে, এই যে আমার ডান হাতে আমলনামা পেয়ে গেছি, দেখাইতে দেখাইতে জান্নাতে যাবে। তাহলে আমরা কিয়ামতের ময়দানে জাহান্নাম খাইটা জান্নাতে যেতে চাই না সরাসরি জান্নাতে যেতে চাই? সরাসরি জান্নাতে যেতে চাই তো নাকি? এখন সরাসরি জান্নাতে যাওয়ার টিপস জানতে হবে না? ঠিক তো? সরাসরি কিভাবে জান্নাতে যাওয়া যায় এটা জানতে হবে। আল্লাহকে বলেন রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নিয়া মানুষকে দেখাইতে দেখাইতে, হাসতে হাসতে যেইভাবে জান্নাতে যাওয়া যায় ওই আমল আমাদেরকে শিখায়া দেন। কি গুণে গুণান্বিত হলে পরে সরাসরি তোমার জান্নাতে যাওয়া যায় ডান হাতে আমলনামা পায়া। আল্লাহ বলে, গোলাম তাহলে তোমাকে প্রকৃতপক্ষে মুমিন হওয়া লাগবে, প্রকৃত ইমানদার হওয়া লাগবে। আমরা বললাম, আল্লাহ তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য কি শর্ত, এটাও একটু শিখায়া দাও। আল্লাহ তাআলা বলে, গোলাম বেশি আমল না, 2-4-5টা আমলের কথা বলবো, ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। একটা মুমিন হলো, মুমিন হওয়ার পরিপূর্ণ মুমিন হওয়ার শর্ত হলো, এটা ভালো করে বুঝবেন। পরিপূর্ণ মুমিন হওয়ার বিশেষ 4-5টা গুণের কথা বলবো, সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন। কারণ জান্নাতে যেতে হলে শুধু ঈমানের গুণে গুণান্বিত হলে হবে না। জান্নাতে যদি যাইতে চান তাহলে আমলের গুণে গুণান্বিত হবে।
নেক আমলের গুণে গুণান্বিত মুমিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা আজকে নেক আমল সম্পর্কে কিছু ধারণা নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে গেলাম ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তো প্রকৃত মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় এবং আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথেই যাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, তারাই হলো প্রকৃত মুমিন। হুজুর এটা কোনো কথা বললেন? আল্লাহর নাম শুনলে যদি হৃদয় কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, তাহলে সে প্রকৃত মুমিন হয় কেমনে? আরে ভাই, যদি আপনি প্রকৃত মুমিন হতে চান, প্রথমে হৃদয়ের মধ্যে, মনের মধ্যে আল্লাহর ভয়কে ধারণ করতে হবে। আপনাদের এলাকায় আজান হয় তো নাকি? হয় না? আজান হয় না? আল্লাহর নাম দিয়েই তো আজানটা শুরু করা হয়, নাকি বলেন? আপনার এদিকে আজান যে হয়, প্রথম বাক্য কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাই না? আল্লাহ বলে গোলাম, ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আমার কানে কি সুন্দর একটা আওয়াজ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। কি সুন্দর কথা! আল্লাহর বরত্বর মাধ্যমে আজানটা কিন্তু শুরু করা হয়। মুয়াজ্জিন আজান শুরু করেন, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসে, বাজে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলার নাম শোনার পরে যাদের হৃদয়ে আল্লাহর ভয় জেগে ওঠেন, তারা কি আজান শোনার পরে ঘরে শুয়ে থাকতে পারবে নাকি? কথা বলেন, পারবে নাকি? ওরে ভাই, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার আল্লাহর নাম শুনলে তারা কিন্তু বিছানায় আর শুয়ে থাকতে পারবে না। হয়তো অনেক শীত, কুয়াশাচ্ছন্ন সকাল, অনেক শীত, কনকনা শীত, যদি পানি হাত দিয়ে ধরি একটু কষ্ট হবে, একটু কষ্ট নিয়েই মসজিদে যেতে হবে। এই চিন্তা কিন্তু কোনো ইমানদার মুমিন করবে না, কারণ তারা চিন্তা করবেন ওই কিয়ামতের ময়দানে যদি বেনামাজি অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রশি দিয়ে আমারে বাইন্দা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই বেহায়ারের জাহান্নামের মধ্যে নিয়ে ফেল। ফেরেশতারা আমারে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলবে। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা তো আমার নাই, আছে নাকি? আপনাদের কথা বলেন। জাহান্নামের আযাব সহ্য করার কষ্ট আর সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করার কষ্ট এক নাকি? কথা কয় না? এক নাকি? এক না রে ভাই। এই দুনিয়াতে কষ্ট, মুজাহাদা সামান্য কষ্ট, এই কষ্ট কোনো কষ্টও না, কিন্তু জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার কোনো ক্ষমতা মানুষের নাই। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলার নাম শুনলে যাদের হৃদয়ে আল্লাহর ভয় জেগে ওঠেন, চিল্লায় বলবেন, তারা কি সকালবেলা ফজরের নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকতে পারবে নাকি? আরে আওয়াজ করে কয় না কেন? থাকতে পারবে নাকি? পারবে না। আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, তারা কি চুরি করতে পারবে? কথা কয়। আরেকজনের হক নষ্ট করতে পারবে? আরেকজনের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেতে নামাইতে পারবে? কথা কয় না। মানুষের গীবত করতে পারবে? কেন? মনের মধ্যে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। এই জঘন্য কাজ করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, ওই কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এর মধ্যে 6 নাম্বার যার কথা বলা হয়েছে, ওই ব্যক্তি যাকে দুনিয়ার জমিনে একজন সুন্দরী মহিলা, ধবধবে সুন্দরী একজন মহিলা, অনেক সুন্দরী একজন মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মহিলা, যাকে দেখলে চোখ নামানো যায় না এমন একজন সুন্দরী মহিলা, তারে ডাকতেছে, ও যুবক, আসো আমার সাথে জেনা করো। আমার সাথে যদি জেনা করো, আমার সাথে যদি শারীরিক মেলামেশা করো, তাহলে তোমার কোনো ক্ষতি নাই, তোমার কেউ কিচ্ছু বলবে না। ওই সুন্দরী মহিলা তারে জেনা করার জন্য, খারাপ সম্পর্ক করার জন্য কাছে ডাকেন, এবং খারাপ সম্পর্ক করলে, জেনা করলে কেউ কিচ্ছু বলবে না। ওই সময় ওই যুবক আল্লাহকে ভয় করে যদি বলতে পারেন, ইন্নী আখাফুল্লাহ,
এই জঘন্য কাজ আমি করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কিয়ামতের ময়দানে ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা নিয়ে গেল 7 দরজা ভেদ করে ভেতরে। কয় দরজা? 7 দরজা ভেদ করে ভেতরে নিয়ে গেছে। একেবারে বাহির থেকে 7টা দরজার তালা লাগায় দিয়েছেন। কথা বুঝতে পারতেছেন? 7টা দরজা একেবারে তালাবদ্ধ করে দিয়েছেন। ওইখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, কোনো রাস্তা নাই। জুলেখা বলতেছে, ইউসুফ তোমারে আমারে খুশি করতে হবে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। জিনা করার জন্য তাকে উদ্বুদ্ধ করা হলো, ডাকা হলো, আছো আমার সাথে জিনা করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার বলেন ভাই, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। সুতরাং তোমার সাথে এই খারাপ সম্পর্ক করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। জুলাইখা বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমার সাথে তুমি জিনা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার এখান থেকে আমি বের হতে দেব না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যেই আল্লাহকে ভয় করি সেই আল্লাহ তো আমার সাথে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডেকে বলে, গো মালিক, তোমার বান্দা বিপদে পড়েছে, উদ্ধার তো তুমি করবা। আল্লাহ তুমি আমার এখান থেকে বাঁচাও। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার দিকে ফিরা এমন একটা দৌড় মারছেন, সাথে সাথে সামনের 7টা দরজা টাস টাস করে খুলে গিয়েছেন। আরে মিয়াজ তো বাংলা কি বাড়ি যেয়ে বলবেন নাকি? আরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে ভয় করছে? কথা কয় না, কাকে ভয় করছে? আমরা তো হইলে কইতাম আরে বেটা সার সব কিছু টুপি টুপি খুল, সুযোগ পাইছে ছাড়া যাবে নাকি? এত সুন্দরী একজন মহিলা বলতেছে জিনা করার জন্য আমি এখান থেকে চলে যাবো, এটা কি হয় নাকি? পরে তবা করে নিব, আগে কাম সেরে নি। কথা কন নাকি? কথা কন না কেন? এমন মুসলমান আছে না? মুসলমান আছে। কিন্তু ইউসুফ এই কি চিন্তা করছেন? ইউসুফ পয়গম্বর বলছেন, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। শুধু তাই না রে ভাই, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, অর্ধজনিয়া শাসন করতেন। হঠাৎ করে তিনি একদিন রাত্রেবেলা একাই উঠে রাষ্ট্রীয় সম্পদের হিসাব করতেছে। রাষ্ট্রীয় সম্পদ বুঝেন তো? এই মাসে কত টাকা কার পেছনে খরচ করলাম, কত টাকা খরচ করতে হবে, মানুষের ট্যাক্সের টাকা ঠিক মতো ব্যবহার করতে পারছি কিনা, এরকম চিন্তা চেতনা করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন। হঠাৎ করে হযরতে আলী তার দরজার সামনে, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব নিয়ে বলতেছেন, কে ভাই এত রাত্রে তুমি আমার ঘরের সামনে আসছো? তিনি বলেন, ভাই ওমর, আমি হলাম আলী, আপনার সাথে কথা বলার জন্য আসছি। আলী, যেই কথা তুমি বলবা ওই কথা তোমার ব্যক্তিগত কথা না, রাষ্ট্রীয় কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উমর, যেই কথা আপনার সাথে আমি বলবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা, রাষ্ট্রীয় কোনো কথা না। ঠিক আছে, ঘরের মধ্যে আসো। আলী পানি পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই আলী ঘরের মধ্যে প্রবেশ করেন। আমার ওয়াজ কি মনোযোগ দিয়ে শুনতেছেন? খেলা আছে আমার দিকে? ঘরের দিকে প্রবেশ করছে। প্রবেশ করে মাত্র ঘরের মধ্যে পাটা রাখছে, রাখার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা কুপি বাতি জ্বলতেছিল। কুপি বাতি চেনেন না? কুপি বাতি, একটা কুপি বাতি জ্বলতেছিল। এই কুপি বাতিটার সাথে সাথে ফু দিয়া নিভাই দিছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি হুজুর যদি আপনার বাসায় রাত্রিবেলা যাই, আমার দেখলে বাতি জ্বালাইবেন না নিবেবেন? জ্বালাইবেন না? সম্মান আছে না হুজুরের? কথা কয় নাকি? সম্মান আছে না? আর যিনি গেছেন ইনি কি সাধারণ কোনো মানুষ নাকি? আল্লাহর নবীর মেয়ের জামাই হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বাবা, ইনি গিয়েছেন রাত্রিবেলা কার বাড়িতে? উমরের বাড়িতে। তাকে দেখে ফু দিয়ে বাতি নিভাই ফেলছে। আল্লাহু আকবার, কান্না শুরু করে দিচ্ছে।
ফু দিয়ে বাতিটা নিভায় ফেলছে। আরে ভাই, তুমি আমারে দেখে বাতি নিবেলা কেন? প্রচন্ড পরিমাণের কান্না আলী করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী রে, কি এমন অপরাধ আমি করলাম, তুমি কান্দো কেন, কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন, আমি রাত্রিবেলা আপনার বাড়িতে আসলাম মেহমান হিসাবে, আপনি তো বাতি জ্বালাবেন, নিবাইলেন কেন, কি ক্ষতি করছে? ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো রে আলী, এই যে আমার সামনে কুপি বাতিটা জ্বলতেছে একটা বাতি, এই বাতি কিন্তু আমার বাপের টাকায় কেনা না, আমার টাকায় কেনা না, রাষ্ট্রীয় টাকায় কেনা। তুমি আমার সাথে আসছো রাত্রিবেলা, ব্যক্তিগত কথোপকথন হইবে, কথা হবে, ব্যক্তিগত কথা কওয়ার জন্য আসছো। এখন তুমি ব্যক্তিগত কথা বলবা, আমি শুনবো। এখানে যদি রাষ্ট্রীয় টাকা কেনা তেল পুইরা তোমার সাথে যদি রাষ্ট্রীয় মিটিং করি, হ্যাঁ ব্যক্তিগত মিটিং করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আমানতের খেয়ানতদার হিসাবে দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ, ঠিক না? আমানতের খেয়ানতদার হিসাবে দাঁড়াইতে হবে। এই কাজ আমি করতে পারবো না, এই জন্য আমি তোমাকে দেখা বাতি নিভাইয়া ফেলছি। আমার টাকায় কেনা যে তেলটা আছে, ওই তেলটা ভইরা তারপরে আগুন জ্বালা তোমার সাথে আমার ব্যক্তিগত কথোপকথন হবে। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আমার আপনার চিন্তা কি? একটা যদি পায় অন্যদের ঘাপুস ঘুপুস খায়, কথা কয় না কেন? একটা যদি পায় অন্যদের কি খায়? ঘাপুস ঘুপুস খায়। কার টাকা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, আসলো কোত্থেকে, খাবো কিভাবে, কোনো হুঁশ বেদুস নাই। কথা কন না কেন? কোনো হুঁশ আছে আমার? নেই, খাই। সুতরাং মনের মধ্যে কার ভয়কে ধারণ করতে হবে? আল্লাহর ভয়কে ধারণ করতে হবে। 2 নম্বর, প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলতেন না? প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ থাকবে, তারা যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। ঈমান কি হবে? বেড়ে যাবে। ঈমান কি হবে? বেড়ে যাবে। এখন তো এই তেলাওয়াত আমরা শুনতে চাই না, শুনি নাকি? এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত কোরআন তো ধরেও দেখি না। কথা কয় না কেন? কোরআন ধরেও দেখি না। যাও 5 ওয়াক্ত নামাজ অথবা 2-3 ওয়াক্ত নামাজ পড়ি রে ভাই। নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাই, ইমাম সাহেব সুন্দর করে তেলাওয়াত করে। ইমাম সাহেবের তেলাওয়াত যদি 5, 6টা 7টা আয়াতের বেশি হয়ে যায়, 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠার বেশি যদি পড়ে ফেলে, মুসল্লি পেছন থেকে একটু পরে এবারে আছে না? কথা কয় না? হুজুর তেলাওয়াত শর্ট করেন, এত লম্বা করতেছেন কেন? পায়ে ব্যথা লাগে না? আছে তো নাকি? আছে, আমি দিব্যি, আমি নিজে প্রমাণ। এটা পেছন থেকে সিগন্যাল দেয় ইমাম রে। আমি নামাজে দাঁড়াইছি, সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতেছি ফজরের নামাজ সময়। 1 পৃষ্ঠা হয়েছে, প্রথম আধা পৃষ্ঠা এবং পরের পৃষ্ঠা থেকে আধা পৃষ্ঠা পড়ছি। পিছন থেকে এক লোকটা মারা গেছে, দোয়া করি আল্লাহ পাক বেহেশত নসিব করুক। একটু পরে পরে সিগন্যাল দেওয়া শুরু করছে। আমাকে এইবার এমন করে কেন? আমি তো বুঝতেছি না, ছোট মানুষ। আমি তো পড়তেছি 1.5 পৃষ্ঠা পড়ে ফেলছি। এই ব্যক্তি তো উল্টা পাল্টা ছাড়তেছে না। পরে নামাজ পড়ে জিজ্ঞেস করলাম, যেটা হয়েছে কি, এমন করলেন কেন? এরপর থেকে নামাজ পড়লে 2-3 আয়াতের বেশি পড়তে পারবেন না, বলে দিবেন। বুঝতে পারতেছেন? তার মানে এই তেলাওয়াত আমাদের ঈমান বাড়ায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেন। 1 সূরা 2 সূরা, 1 সূরা 2 সূরা কেমন সূরা? সূরাতুল বাকারা, সূরাতুল আল ইমরান তেলাওয়াত করতেন, সূরাতুন নিসা তেলাওয়াত করতেন। 5-6 পারা পর্যন্ত এক রাকাতে তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরাম সামনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কি সুন্দর করে মনোমুগ্ধকর সেই তেলাওয়াত শুনতেন। কোনোদিন বিরক্ত হতেন না, কোনোদিন বিরক্ত হতেন না, কোনোদিন বিরক্ত হতেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরাম তোমাদের চেহারা লাল হয়ে গেছে, কপাল লাল হয়ে গেছে, রগগুলো দাঁড়িয়ে পড়ছে, কষ্ট হচ্ছে নাকি নামাজ পড়তে আমার পেছনে লম্বা সূরা পড়ার জন্য? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয় না, যখন আপনি তিলাওয়াত করেন আমাদের মনে হয় আসমান থেকে বুঝি কোরআন নাযিল হচ্ছে। চিল্লায়ে পড়ি সুবহানাল্লাহ। এই বুঝি কোরআন আসমান থেকে নাযিল হচ্ছে, কষ্ট হবে কেন? আর আনন্দ লাগে। কি সুন্দর বিচক্ষণ ভাবে কোরআন কারীমের তেলাওয়াত শুনলে তো ঈমান বেড়ে যায়। এই জন্য তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? শুনবেন কোথায় গিয়ে? সিনেমা হলে, বাজারে, গরুর বাজারে? কোথায় শুনবেন? মাদ্রাসায়। কোথায় শুনবেন? এই যে মাদ্রাসা আছে না পেছনে, এটা এলাকার জন্য একটা রহমত। আসবেন মাঝে মাঝে তেলাওয়াত শোনার জন্য। এখানে এই তেলাওয়াত হয়, ঈমান বাড়বে, শুনলে ঈমান কমবে না।
নসিব খুলে যেতে পারে মিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা নসিব খুলে নাই। হ্যাঁ, উমর যখন বেঈমান ছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেন, তিনি পেছন থেকে লুকায় লুকায় শুনে কি তেলাওয়াত করে, লুকায় লুকায় শুনে হঠাৎ করে তিনি চিন্তা করলেন, এত সুন্দর ছন্দ ছন্দে, এত সুন্দর কথা, এত শব্দ চয়ন, হ্যাঁ, একটা আয়াতের সাথে এত সুন্দর মিল, অন্তমিল, এটা তো মনে হয় সৃষ্টিকর্তার বাণী না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গেছে, তার কবির কবিতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে পড়তেছেন, ওমা হুয়া বিকাউলি শাঈর, এটা তো কোনো কবির কবিতা না। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনতে পারো। সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমি চিন্তা করলাম একটা, রাসূল ওইটা পুইরা আমারে শুনাইতেছে, মানে কি রাসূল কি আমার মনের খবর জানে নাকি? তাহলে রাসূল কবি না, রাসূল মনে হয় গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। এই চিন্তা করতেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের গণনা না, অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা কবির কবিতা না, গণকের গণনা। এটা কি তাহলে? পরবর্তী আয়াতে রাসূল পড়তেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। এটা রবের পক্ষ থেকে মানুষের জন্য কি নাজিলকৃত একটা কিতাব, বিশ্ববাসীর জন্য একটা কি রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব পড়তেছেন। ওই যে একটা ধাক্কা মনের মধ্যে লাগছে, তৃতীয় আরেকটা ধাক্কা, লম্বা ঘটনা শেষ করতে পারবো না, সময় আমার শেষ, সিগন্যাল এসে গেছে, মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরা কোরআন শুনবো তো ইনশাআল্লাহ, কোরআন আমরা শুনবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় আসবো। আরে ভাই, অন্তত পক্ষে কোরআনে কারিমের তেলাওয়াত আপনাকে শোনানোর জন্য, ঘরে বসে যাতে তেলাওয়াত শুনতে পারেন, এই জন্য অন্তত পক্ষে আপনার ঘরে একজন হাফেজের দরকার আছে না? একজন ডাক্তার বানাইছেন, মাস্টার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, একটা হাফেজ বানানোর সমস্যা আছে নাকি মিয়া? অন্তত পক্ষে একটা মাদ্রাসায় একটা ছেলে ভর্তি করে হাফেজ বানান, মজা লাগবে, তেলাওয়াত শুনবেন, ঈমান বাড়বে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? 2 নাম্বার গুণ, তেলাওয়াত শুনলে কি বাড়বে? ঈমান বাড়বে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিনের গুণ থাকবে, তারা সব সময় কার উপরে ভরসা করবে? হি ইজ আল্লাহ, হি ইজ রহমান, হি ইজ রহিম, হি ইজ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি হচ্ছে আল্লাহ, তিনি রিজিক দেওয়ালা, তিনি হচ্ছে আল্লাহ, যিনি আমাকে জীবন দান করেছেন তিনি কে? আল্লাহ। একমাত্র ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আর কাউরে পুষিও না। কথা কন না কেন? আর কারো পুষার সময় আছে নাকি? কারো ছাতা মাথা দেখার সময় আছে? একমাত্র ভরসার জায়গা কে? আল্লাহ। 1 নম্বর গুণ। 1 নম্বর কি গুণ বলেন তো? কি বলছিলাম? আল্লাহর নাম শুনলে হৃদয়ে কার ভয় জাগবে? আল্লাহর ভয় জাগবে। 2 নম্বর কি গুণ বলেন তো? তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। 3 নম্বর কি গুণের কথা বললাম? মুমিন সবসময় কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। 4 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন সবসময় নামাজ আদায় করবে। এই কথা বলবে না, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু পাকাপোক্ত, ঈমান ঠিক আছে, এই কথা কোনো মুমিন বলতে পারে না। মুমিনের 4 নম্বর গুণ, মুমিন কি করবে? নামাজ আদায় করবে। যার সাথে নামাজের সম্পর্ক নেই, ইসলামের তার সাথে কোনো সম্পর্ক নেই, কিয়ামতের ময়দানে জান্নাত তো চোখে দেখবেন না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, নামাজ না পড়ে জান্নাত কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। কথা বুঝতে পারছেন? নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এই জন্য নামাজ আদায় করতে হবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক আপনাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি গুণ বলেন তো? আল্লাহর নাম শুনে মনের মধ্যে কার ভয় পয়দা হবে? আল্লাহর ভয়। 2 নাম্বার কি গুণ? তেলাওয়াত শুনলে কি বাড়বে? ঈমান বাড়বে। 3 নাম্বার কি গুণ? মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার মুমিন নামাজ আদায় করবে। 5 নাম্বার মুমিন তাকে আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেখান থেকে সে কি করবেন? খরচ করবে। 5টা গুণ যদি থাকে তাহলে সে প্রকৃত মুমিন। প্রকৃত কি? সে প্রকৃত মুমিন। আল্লাহু আকবার। 5টা গুণ থাকলে প্রকৃত মুমিন, আল্লাহ তাআলা নিজেই বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেই তো প্রকৃত মুমিন। তাহলে তার জন্য পুরস্কার তো আছে নাকি? কথা বলেন, পুরস্কার আছে না? পুরস্কার শোনাবো আপনাদেরকে, একটু শোনায় দেই। কি পুরস্কার? সংক্ষেপ 2 মিনিটে শেষ করব। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য 3টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 3টা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এর মানে হচ্ছে লাহুম জান্নাতুন ইনদা রাব্বিহিম। তাফসীরে আসছে লাহুম দারাজাত মানে লাহুম জান্নাত, লাহুম জান্নাতুন ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওমাগফিরা, তাদের জন্য ক্ষমা। এখন বলতে হুজুর আগে জান্নাত পরে ক্ষমা কেন? আমরা তো নাপাক। আমরা কি? নাপাক, আমরা গুনাহ করি না। এই জন্য গুনাহ নিয়ে কে জান্নাতে যেতে চান নাকি? তাহলে জান্নাতে যাওয়ার আগে গুনাহ মোচন করতে হবে না?
আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে আপনাকে মাগফিরাত দান করে ক্ষমা করে জান্নাতে ঢোকাবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ারিজকুন করিম, আল্লাহ পাক আপনার জন্য দুনিয়াতে সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন, হালাল রিজিক যেটাকে বলা হয়। সম্মানিত রিজিক বুঝেন, জেলখানায় যে খাবার খান ওই খাবার, আর আজকে যে আমার দাওয়াত দিয়ে আনছেন যদি কিছু খাওয়ান, এই খাবার কি এক হইল নাকি? কথা কন না কেন? আলাদা আছে না? এই খাবার সম্মানিত খাবার, ঠিক না? সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই 5 গুণে গুণান্বিত প্রকৃত মুমিন হয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাব ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।